বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি দারুণ একটি জুসের রেসিপি, আর সেটা হলো বেলের জুস। নমস্কার বন্ধুরা, সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে সকলকেই স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব বেলের জুসের রেসিপি। এটা খেতে যতটা সুস্বাদু ততটাই বানানো সহজ। আপনাদের মধ্যে কারা কারা বেল খেতে পছন্দ করেন সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলে যাবেন না। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করি। প্রথমেই আমি বেলটাকে ফাটিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর আমার বেলটা হয়েছে। এই বেলটাকে এখন আপনার চামচের মাধ্যমে উঠিয়ে বিচিগুলোকে ছাড়িয়ে একটু জলের সাথে এরকমই মাখিয়ে একটা পেস্ট করে নেবেন। আমি হাতের সাহায্যে জলের মাধ্যমে যে বেলের পেস্টটাকে করে নিয়েছিলাম সেটাকে এখন আমি এই মিক্সারের মধ্যে দিয়ে দিব। এখন আমি এই বেলের এই পেস্টটাকে দুইবারের মতো ব্লেন্ডারে একটু ঝাঁকিয়ে নেব। আমি ঠিক 5 মিনিটের মতো বেলের জুসটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। প্রায় 5 মিনিটের মতো ব্লেন্ড করার পর বন্ধুরা দেখুন বেলটা কত সুন্দর একদম সাদা সাদা হয়ে গিয়েছে। বন্ধুরা দেখুন এটাকে এখনই এটা কতটা ক্রিমি লাগছে, দেখতেই তো ইয়ামে লাগছে, তাহলে ভাবুন এটা খেতে কতটা সুস্বাদু হতে পারে। বেলের জুসের স্বাদটাকে আরও বাড়িয়ে তোলার জন্য আমি এখানে দিয়ে দিব অল্প 2 কাপের মতো দুধ। এখানে দুধটাকে দেওয়ার আগে আপনারা অবশ্যই এটাকে ভালোভাবে একটু জাল দিয়ে নেবেন। দুধ দিয়েই আমি এতে দিয়ে দেব স্বাদ মতো চিনি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আপনারা সেই অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। আমি এখানে ঠিক 3 চামচের মতো চিনি ব্যবহার করেছি। আপনারা বেলের জুসটাকে আরও টেস্টি করে তোলার জন্য এখানে কিন্তু গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন, কিন্তু আমি যেহেতু এখানে লিকুইড দুধটা ইউজ করেছি তাই এখানে আমি আর গুঁড়ো দুধটা দিচ্ছি না। এখন আমি বেলের সাথে দুধ আর চিনিটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে সব কিছুকে একসাথে মিক্সড করে নেব। বন্ধুরা এটাকে আরও 5 মিনিটের মতো হালকা একটু ব্লেন্ড করে নিলেই কিন্তু আমাদের জুসটা রেডি হয়ে যাবে। 5 মিনিটের মতো ব্লেন্ড করার পর বন্ধুরা দেখুন এটা কত সুন্দর ক্রিমি এবং স্মুদি একটা ফ্লেভার চলে এসেছে। এটাকে দেখেই তো আমার মুখে জল এসেছে। আমার মতো আপনাদেরও কাদের কাদের এরকমটা হচ্ছে সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এরকমই আরও লোভনীয় রেসিপির জন্য আমার চ্যানেলটিকে কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ বন্ধুরা, সামনে কিন্তু আমি আরও নতুন নতুন ধামাকা রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে চলেছি। বেলের জুসের মধ্যে এখন আমি দিয়ে দিব কয়েক টুকরো বরফ। আপনারা জুসের মধ্যে কারা কারা বরফ খেতে ভালোবাসেন সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। বেলের জুস তো আমার তৈরি করা হয়ে গেল। এখন আমি একটা সুন্দর কাচের গ্লাসের মাধ্যমে এটাকে ঝটপট পরিবেশন করে ফেলবো। আজকের এই জুসের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আপনারা আরও নতুন নতুন কী রেসিপি দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে গিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো একটি রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।